এদিকে জুলাই আগস্ট বিপ্লবে রংপুরের শহীদ পরিবার ও আহতদের নিয়ে জেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছিল। শহীদদের পরিবারের অনেকে তাদের কষ্ট ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছিলেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় গ্রেপ্তার ও পুলিশের নির্মম নির্যাতনের কথা তুলে ধরেন কয়েকজন ছাত্র। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণ সভায় মহানগরের 7 শহীদ পরিবারের সদস্য সহ আহত 77 জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, শহীদদের পাশাপাশি সরকারের নির্দেশে 4 ক্যাটাগরিতে আহতদের তালিকাভুক্ত করার কাজ চলছে। কোনোদিনই আর হয়তো কাজে ফিরতে পারবে না, কন্ট্রিবিউশন করতে পারবেন তার পরিবারে, সেটার একটা ক্যাটাগরি হয়েছে। বক্তব্যে শহীদ মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী তার অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। আরেক শহীদ সাজ্জাদের মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে মিলনায়তনের পরিবেশ। একটা টিন দিয়ে আমার জন্য সেফটি না, আমি যে বাসাটা আছি ভাঙ্গাচুরা, বিকজ আমি তো একটা মেয়ে মানুষ, 2টা ছোট বাচ্চা নিয়ে আমার জন্য সেখানে সেফটি না থাকা। আমার ছেলের কবরের পাশে গেলে আমি সহ্য করতে পারি না, যে ছিল আমার একমাত্র নয়নের মণি। 18 জুলাই কলেজের প্রথম বর্ষের ছাত্র মাহিনকে ফ্যাসিস্ট সরকারের পুলিশ গ্রেপ্তার করে 13 দিন কারাগারে আটক রেখে অমানসিক নির্যাতন করেছিল। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এখনো তোলা হয়নি, এমন অভিযোগ করলেন তিনি। পুলিশ কমিশনারের ওখানে গেলাম, তো উনি বলছে যে এখানে তো এটা আমাদের করা কিছু নাই। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে এই কেসটা যে আমাকে দেওয়া হলো, এটার প্রুফ কি, যে কিসের ভিত্তিতে আমার উপর কেসটা দেওয়া হয়েছিল, তো সেখানে তারা কোনো উত্তর দিতে পারে না। রংপুরের ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ পরিবারের প্রতি যথাযথ সম্মান ও আহতদের চিকিৎসা সহ তাদের পুনর্বাসন করতে হবে। আমার ওই ভাই, যে ভাইয়ের একটা চোখ নাই, যে ভাইয়ের 2টা চোখ নাই, যে ভাইয়ের পা নাই, যে ভাইয়ের মাথার এক সাইড দিয়ে গুলো ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, ওই ভাই যারা মারছে তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্র তাদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেবেন, এমন প্রত্যাশা তাদের। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। বাজে কথা বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লোক কোথাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজপাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি তো দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। সব কিছুর জন্য তুই দায়ী।